হাই ফ্রেন্ড, কেমন আছো? গুড মর্নিং। আজকে একটা টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য, চুলের জন্য। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে কি খাবে আর কি লাগাবে, তো আজকে চলে একটা তেল তৈরি করা তোমাদেরকে দেখাবো, আর কি খাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি একটা প্রথমে কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটির মধ্যে বেশ কিছুটা মেথি নিয়ে নেব। বেশ কিছুটা বলতে আমার চ্যানেলে অনেকে জিজ্ঞেস করেছিল যে কতটা নেব। তো 1 চামচ মেথি নিয়ে নেবে। নিয়ে মেথিতে পরিমাণ মতো জল নিয়ে নেবে। যতটা জল খেতে পারবে ততটা জল দেবে। জল দিয়ে মেথিটাকে ভিজিয়ে দেবে। ভিজিয়ে দেওয়ার পর দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পর 5 মিনিট রাখবে। 5 মিনিট ঢেকে রেখে তারপর তোমরা করবে কি, মেথিটাকে একটু আঁচে বসিয়ে দেবে। গ্যাসের আঁচে বসিয়ে দিয়ে 5 মিনিট ফোটাবে। 5 মিনিট ফোটানোর পর মেথি জলটাকে ছেঁকে নেবে। মেথি জলটাকে ছেঁকে নিয়ে তারপর তোমরা মেথি জলটাকে খাবে, ঠিক আছে? তো আমি অ্যাডজাস্ট করিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে থাকো। তো তারপরে মেথি জলটা ছেঁকে নেবে একটা কাপে। একটা কাপে আমি ছেঁকে নিয়েছি। দোল দোল কি হবে এটা? দোল দোল কাঠ দিয়ে দোল দোল করবে? হ্যাঁ, কোথায় করবে? ওইখানে চলবো। ওখানে করবে? হ্যাঁ, ঠিক আছে। এদিকে মেথি জলটা আমার খাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাই এক গাদা সবজি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ আমরা কত সবজি খাই, বিশেষ করে আমার চুলের জন্যই এত সবজি নিয়ে আসে। এই দেখো গাঁদাল পাতা নিয়ে এসেছে। গাঁদাল পাতাটা বড়া করব, তোমাদেরকে দেখাবো গাঁদাল পাতা বড়া করে কি করে খাই। আর দেখো এক গাদা সবজি নিয়ে এসেছে। কি না আনেনি শুধু দেখে নাও। দেখতে পাচ্ছ এইটা কি পাতা বলো তো, কে কে বুঝতে পারছো? গাঁদাল পাতা, অনেকে বলে গন্ধ ভেজালি। কেউ বলে গাঁদাল পাতা, কেউ বলে গন্ধ ভেজালি পাতা। তো চলো, এই দেখো টমেটো নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি কত বড় একটা, এক গাদা সবজি নিয়ে এসেছি। এখান থেকে একটু দূরে বাজার, তো তাই কি করে একসঙ্গে বেশি করে সবজি নিয়ে আসে। আর ওই বাজারে গেলে সবজির দামটা অনেকটা কম হয়। আর আমাদের যে এখানে পাশে বাজার আছে, এই বাজারে সবজির দাম খুব, তাই একটু দূর থেকে বাজারটা করে নিয়ে আসে। বেশি করে নিয়ে চলে আসে, সপ্তাহে 2 দিন বাজার করে নিয়ে আসে। তাহলে কি কম পয়সার মধ্যে বাজারটা হয়ে যায়, কম পয়সায় বেশি মাল হয়। আচ্ছা, এই দেখো সবজিগুলো দেখতে দারুণ লাগছে। টমেটোগুলো দেখতে লাল। দেখলাম আমি একা কেন দেখি, তোমাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করে রাখলাম, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। ক্যাপসিকাম, তোমরা অবশ্যই চুলের জন্যে যারা বলছো না যে চুল আমার উঠে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, আমি বলবো এইভাবে প্রচুর সবজি খাবে, ঠিক আছে? আমরা এইভাবে প্রচুর সবজি খাই। কত সবজি নিয়ে এসেছি দেখো, সবজিগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে কত সবজি আনা হয়েছে। এই সবজিগুলো সবই আমরা খাই। আর একটা বলি, চুলের জন্যে সবজি খাবে প্রচুর, মাছ খাবে, ডিম খাবে, কিন্তু আর একটা জিনিস আমি বারণ করব, মাংস কিন্তু একবারেই কম খাবে। যত মাংস কম খাবে তত চুল কিন্তু ভালো থাকবে। আর তেল কম খাবে, জানো, তেল কম খাবে। ঘি খাবে কিন্তু তেল কম খাবে। সর্ষের তেল কি বলতো, হজম হতে ঠিকঠাক চায় না, আর লিভারের ওপরে চাপ পড়ে। লিভারের ওপরে যদি চাপ পড়ে তোমার, যদি পায়খানা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমার চুল উঠবে। পায়খানা ক্লিয়ার যাতে হয় সেদিকটা তুমি কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এই দেখো কত সবজি নিচ্ছি। এইগুলো কি বলো তো, এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ তোমরা, এই সবুজ যেগুলো ছোট লম্বা লম্বা, ওটা তো ঢ্যাঁড়স। আর এটা ঢ্যাঁড়স, ওটা। আর এটা এটা হচ্ছে পেঁপে। একবারে ছোট ছোট সবজি নিয়ে এসেছি। যখনই তোমাদের দাদাভাই বাজারে যায়, ও দেখে যে সব থেকে ছোট সাইজের সবজি যেগুলো, সেগুলোকেই নেয়, কারণ সেগুলোতে পোকা লাগে না, আর কম সময়ের মধ্যে সবজিগুলো হয়, সময় কম লাগে, আর যত সময় ওর ওর মধ্যে কিন্তু কীটনাশকও কম থাকে, জানো। তারপরে দিকে সবজি দেখানো হলো, এদিকে আমার জন্য একটা চুলের তেল তৈরি করে দেবে, তাই চলে গেল তুলসী পাতা আনতে। তুলসী পাতাগুলো নিয়ে এসে তেলের মধ্যে দিয়ে দিল। তেলটা কিন্তু সর্ষের তেল, আর ওই তেলটার মধ্যে আগে থেকেই দেওয়া ছিল কিন্তু মেথি।
তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আগে থেকে করছিল, আমি জানতাম না। আগে থেকে যদি জানতাম তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখাতাম। যাই হোক, করতে লেগেছে, তখন আমি দেখলাম যে আমার জন্য তেল তৈরি করছে। সর্ষের তেল আর পরিমাণ মতো মেথি দিয়ে দিয়েছে। মেথিটা প্রায় 100 গ্রামের মতো দিয়েছে, আর সর্ষের তেল দিয়েছে জানো। আর এর মধ্যে দিয়েছে তুলসী পাতা আর নয়নতারা পাতা কিছুটা দিয়েছে। নয়নতারা পাতা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমার দাদাভাই নিয়ে এসছে, এই দেখো, তোমার দাদাভাই তুলে নিয়ে এসছে। তেলটা তোমার দাদাভাই তৈরি করে দেয় আমাকে। নয়নতারা পাতা, এটা নয়নতারা পাতা। অনেকে বলে যে বটকেষ্ট, কিন্তু জানি না তোমরা চিনতে পারলে কি না। যদি না চিনতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে পরের ভিডিওতে এই তেলটা ভালো করে তৈরি করা দেখিয়ে দেবো। তবে একটা মোটামুটি দেখিয়ে দিলাম, তোমরা করতে পারবে, ঠিক আছে। আর তেলটা সবসময় খাঁটি সর্ষের তেল নেবে। তো এর মধ্যে আমি এইগুলোকে সব দিয়ে দিলাম, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এমনভাবেই ফুটিয়ে নেব যত পাতার মধ্যে রসগুলো আছে সব রস যাতে তেলের মধ্যে চলে যায়, ঠিক আছে। আর যদি তোমরা কেউ পারো এর মধ্যে একটু জবা ফুল দিয়ে দেবে, তারপর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবে, আবার এইগুলো দিতে পারো, একটু নিম পাতা, একটু কারি পাতা, এইগুলো সব দিয়ে দিতে পারো, দিয়ে করতে পারো। কিন্তু আমার হাতের কাছে এইগুলো কিছুই ছিল না, তাই আপাতত তেলের একটা দরকার, আমাকে এই দিয়েই করে দিচ্ছে তেলটা। দেখছো অনেকটা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো অল্প আছে ভাজবে, তোমরা কিন্তু হাই আছে ভাজবে না, কি বলো তো? তাহলে হাই আছে ভাজলে তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে যাবে, রসগুলো বেরোবে না। এটা কিন্তু একবারে লো আছে দেওয়া আছে। খুব ভালোভাবে ভেজে নিচ্ছে পাতাগুলো, লো আছে। আর তেলটা দেখেছো কেমন? তারপর তোমাদের এত সময় ধরে দেখাতে পারলাম না। এই দেখো, এইভাবে পাতাগুলো বেশ শুকনো শুকনো হয়ে যাবে কম আছে, তখন তোমরা পাতাগুলোকে ছেঁকে উঠিয়ে নিয়ে তেলটাকে একটা বোতলের মধ্যে ভরে নেবে। কিন্তু গরম ভরবে না, তেলটা যখন ঠান্ডা হবে তখন ভরবে, ঠিক আছে। ঠান্ডা হওয়ার পর ভরবে। এই দেখো আমার তেলটা একবারে সুন্দর হয়ে গেছে, কালারটা এত সুন্দর হয়েছে। তো এইভাবে তৈরি করে তোমরা চুলে মাসাজ করবে, চুলের গোড়াতে আলতো হাতে মাসাজ করবে, দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুলের গ্রোথও হবে, ঠিক আছে। আমার টিপসগুলো ফলো করলে তোমরা এইভাবে যদি চলো, দেখবে চুল নিয়ে আর টেনশন তোমাদেরকে করতে হবে না। তো আজকে টাটা বাই, পরের ভিডিওতে দেখা হবে।